আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে মাখিয়ে মাংস কষা। তো দেখতে পাচ্ছেন এর জন্য অনেকগুলা মাংস ধুয়ে কেটে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি অনেক ধরনের মশলা। তো দেখুন মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসগুলা মাখিয়ে নিব। আমি এখানে সব ধরনের বাটা মশলা ইউজ করেছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, তারপর যা গরম মশলা যা যা লাগে, জয়ফল, জয়ত্রী সব কিছু বেটে আমি একসাথে আরও কিছু গোটা মশলা দিয়ে, আর এর মধ্যে তেলটা খুব কম দিয়েছি, আমি 1/4 কাপ তেল দিয়ে সব মাংসগুলো মাখিয়ে দিয়েছি। আমার কিন্তু এখানে 5 থেকে 6 কেজি মাংস আছে। তো 5 থেকে 6 কেজি মাংসের জন্য আমি 1/4 কাপ তেল দিয়েছি। তাহলে বুঝতেই পারছেন যে তেলটা আমি কত কম দিয়েছি। দেখুন আমি মাংসটা একটি বড় পাতিলে বসিয়ে দিয়েছি, যেহেতু মাংস অনেক বেশি, প্রেশার কুকারে ধরবে না, তাই বড় পাতিলে বসিয়ে দিয়েছি। তো মাংসটা হচ্ছে, এরপর দেখবেন আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো দেখুন মাংস রান্নার ফাইনাল লুক। মাংসটা আমি কত কম পরিমাণে তেল দিয়েছিলাম, তারপরেও দেখুন তেলের পরিমাণটা কত বেশি। তাই আপনারাও কম তেল দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এর গ্রেভিটা কত সুন্দর, আর কালারটা জাস্ট এত মজা হয়েছিল মাংসটা, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি, আপনারা বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর যদি বাটা মশলা না থাকে তাহলে আপনারা শুকনা গুঁড়া মশলা যেগুলো আছে এগুলোই 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর রান্নাটা করলে অনেকটাই বাটা মশলার স্বাদ পাবেন।